আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলু ভাজি আমাদের প্রত্যেকেরই একটা জনপ্রিয় খাবার। তবে আলুর সাথে এরকম পেঁয়াজকলি মিক্স করে এই ভাজিটা তৈরি করে কখনো খেয়েছেন কি? সত্যি কথা বলতে গেলে এই ভাজিটা রুটি, পরাটা, সাদা ভাত, এমনকি পোলাওয়ের সাথেও খেতে খুবই সুস্বাদু। তো বন্ধুরা, আজকের সিম্পল এই ভাজিটা আপনাদের করে দেখাবো। তো প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা। তেজপাতা 2টাকে আমি মাঝখান থেকে কেটে দিলাম। আলু ভাজি বা এই টাইপের ভাজির মধ্যে তেজপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। তো বন্ধুরা, তেজপাতা দিয়ে ভেজে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া আর লবণ। আমি এখানে হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে হলুদের গুঁড়া এবং লবণটাকে একটু ভেজে নিচ্ছি, প্রায় 5 সেকেন্ডের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচি করে আলু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে। তো এই আলুটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে যখন আলুটা সামান্য একটু সেদ্ধ হবে, এই অবস্থায় ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোকে আমি আগে থেকে ধুয়ে তারপরে কুচি করে নিয়েছিলাম, এতেও কোনো রকম পানি নেই। তো এভাবেই ভাজিটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে না এবং পেঁয়াজ কলির কালারটাও খুব সুন্দর থাকবে, অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে আবার নিচ থেকে লেগে যাবে, যেহেতু এর মধ্যে পানি নাই। তো সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারবার ঢাকনা দিচ্ছি, আবার 2-1 মিনিট পরে পরে তুলে আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এভাবেই পেঁয়াজ কলিটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে রান্না করতে। তো এখন প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, ভাজির মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম লাস্ট মুহূর্তে আমার মতো এভাবে তুলে ফেলে দিতে পারেন, এর ফ্লেভারটা কিন্তু ভাজির মধ্যে ছড়িয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে ভালোবেসে আপনাদের পাশে রাখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।